সাবজাংটিভ শব্দের অর্থ হচ্ছে অব্যয়, কিন্তু সাবজাংটিভ বেসিকলি কাজ করে ভার্ব নিয়ে। সাবজাংটিভ বেসিকলি কাজ করবে ভার্ব নিয়ে, যদিও সাবজাংটিভ শব্দের অর্থ হচ্ছে অব্যয়। আমরা একটা এক্সাম্পল দিয়ে তারপর সাবজাংটিভটা আলোচনা করার চেষ্টা করি। যেমন my mother suggested my brother that he take physical exercise. My mother suggested my brother that he take physical exercise. 2 number. Her doctor advised her to take medicine. Okay? প্রথম সেন্টেন্সটা হচ্ছে my mother suggested my brother that he take physical exercise. দ্বিতীয় নম্বরটা হচ্ছে her doctor advised her to take medicine. এই জায়গাতে সাবজাংটিভ যে জিনিসটা চায়, সাবজাংটিভ যুক্ত সেন্টেন্স যে জিনিসটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে দ্যাট অথবা টু থাকা। আবার বলছি, দ্যাট অথবা টু থাকা, অর্থাৎ অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে দ্যাট অথবা টু থাকতে হবে। যদি দ্যাট অথবা টু থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে সাবজাংটিভ হিসেবে চিন্তা করতে পারবো, ডিরেক্টলি সাবজাংটিভ সেটা বলতে পারবো না। কেন? যেমন আমরা দেখেছিলাম যে he told me that he had done the work. তাহলে এই জায়গায় আমরা একটা দ্যাট দেখছি, দ্যাটের পর যথারীতি ওখানে যেমন সাবজেক্ট ছিল এখানেও সাবজেক্ট আছে, কিন্তু এই জায়গায় ছিল আমাদের বেস ফর্ম, বাট এই জায়গায় দেখছি আমরা হেড প্লাস বি3। তাহলে আমি একটু আবার এটা রিপিট করার চেষ্টা করবো যে দ্যাট থাকলে সাবজাংটিভ হতে পারে, দ্যাট থাকলে তবে দ্যাট থাকলেই যে সাবজাংটিভ এটা বলা যাবে না। হ্যাঁ, আবার বলছি, সাবজাংটিভের মধ্যে দ্যাট হয়, ওকে, কিন্তু সব দ্যাট যে সাবজাংটিভের জন্য বসে বিষয়টা এমন না। যেমন হি টোল্ড মি দ্যাট, এখানে দ্যাটের আগে টোল্ড আছে, দ্যাটের আগে কি আছে? টোল্ড আছে। আবার দ্যাটের পরে আছে হ্যাড ডান, দ্যাটের পর কি আছে? হ্যাড ডান। তাহলে এই কোশ্চেনটা কোত্থেকে আসলো? এটা আসলে সিকোয়েন্স অফ টেন্স থেকে। সিকোয়েন্স অফ টেন্স, এই কোশ্চেনটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের, আর এই কোশ্চেনটা হচ্ছে সাবজাংটিভের। অ্যাডমিশন টেস্টে কখনো তোমাকে বলে দিবে না যে এই কোশ্চেনটা তোমাকে সিকোয়েন্স অফ টেন্স থেকে আমরা করলাম, অথবা এই কোশ্চেনটা আমরা তোমাদেরকে সাবজাংটিভ থেকে করলাম, এটা কখনোই বলে দিবে না। আমি আবার বলে দিচ্ছি, 40 জনকে দেখা যাচ্ছে লাইভে, তোমরা যারা স্যারকে শুনতে পারছো তোমরা অবশ্যই ওই কোশ্চেনটা টাইপ করে রাখবা যে কোশ্চেনটা তুমি বুঝতে পারো না এর আগের এক্সামে যে কোশ্চেনগুলোতে তোমাদের সমস্যা ছিল, ওই কোশ্চেনটা আমাদের শেষের দিকে তুমি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে দিবা। কমেন্ট সেকশনে দিলে অবশ্যই আমি ইনশাআল্লাহ ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? শেষের দিকে দিবে, শেষের দিকে। এখন যদি দাও তাহলে তো মানে ক্লাসের ব্যাহত হবে, ঠিক আছে, ক্লাসের ফ্লো নষ্ট হবে। সো শেষের দিকে দিবে, তখন আমি তোমার ওই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো। দেখো, বিশেষ করে গত টেস্টে যে সমস্যাগুলো তোমরা ফেস করছো, মাই মাদার সাজেস্টেড মাই ব্রাদার, তাহলে এখানে শুধুমাত্র দ্যাট অথবা টুটা এনাফ না সাবজাংটিভ চেনার জন্য। তাহলে কি লাগবে?
সাবজান্টিভ ওয়ার্ড গুলা আমাদেরকে চিনতে হবে। সাবজান্টিভ ওয়ার্ড যদি আসে তবেই পরবর্তীতে আমরা দ্যাট অথবা টুর পরে বেস অফ দিতে পারবো। তাহলে এই জায়গায় যে টোলটা আমরা দেখতে পাচ্ছি, এই টোলটা সাবজান্টিভ ওয়ার্ড না, এই টোলটা কিনা সাবজান্টিভ ওয়ার্ড না, যার কারণে আমরা পরবর্তীতে বেস ফর্ম না দিয়ে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আগে ফার্স্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট দিচ্ছি। কিন্তু এই জায়গাতে আমরা যদি এই জায়গার কথা বলি, এই জায়গাতে সাজেস্টেড যে ওয়ার্ডটা আছে অথবা অ্যাডভাইস যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে সাবজান্টিভ, এবং যার কারণে পরবর্তীতে আমরা দ্যাট এবং টুর পরে বেস ফর্ম দিতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা শিখলাম যে আমাদেরকে সাবজান্টিভ ওয়ার্ড গুলা চিনতে হবে। এবার আসো সামনের দিকে আমরা একটু যাই। সাবজান্টিভ ওয়ার্ড চেনার জন্য আমাদের উপায় আছে, ওই উপায়টাও আমরা অনেকেই জানি অলরেডি, তারপরও আমি এটা রিপিট করবো যেহেতু আমরা সাবজান্টিভের ক্লাস করতেছি। আমরা সাবজান্টিভ ওয়ার্ড গুলা কিভাবে মনে রাখি, খেয়াল করো। সাবজান্টিভ ওয়ার্ড গুলো আমরা মনে রাখার জন্য উপায় শিখছি কি, রূপা ইজ মডার্ন। তাহলে এই জায়গায় অ্যাব্রিভিয়েশন গুলো একটু দেখি আমরা। যেমন আর দিয়ে কি হবে, রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ড। ইউ দিয়ে হচ্ছে আর্জ, আর্জেন্ট। পি দিয়ে হচ্ছে প্রেপার, প্রপোজ। এ দিয়ে হচ্ছে অ্যাডভাইস, আস্ক। আই দিয়ে হচ্ছে ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। এস দিয়ে সাজেস্ট, স্টিপুলেট। এম দিয়ে হচ্ছে মুভ, ম্যান্ডেটরি। ও দিয়ে হচ্ছে অর্ডার, অব্লিগেটরি। ডি দিয়ে হচ্ছে ডিমান্ড, ডিজায়ার, ডিক্রি। ই দিয়ে হচ্ছে এসেনশিয়াল। আর দিয়ে হচ্ছে রিকমেন্ড, কমান্ড এবং রেদার। সর্বশেষ এন দিয়ে হচ্ছে নেসেসারি। এখন এই ওয়ার্ড গুলো আবার তোমাকে মেমোরাইজ করতে হবে না, জাস্ট এদের সাথে তোমার একটা পরিচয় পর্ব হলেই হবে, এদের সাথে একটা পরিচয় পর্ব হলেই হবে। এই ওয়ার্ড গুলো আমাদের কি করতে হবে না, মেমোরাইজ করতে হবে না। এখন আসো আরো একটা সহজে সাবজান্টিভ ওয়ার্ড গুলো আমরা মনে রাখতে পারি। আরো একটা সহজ ওয়ে আছে, ওই সহজ ওয়েটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চাইবো। আরো একটা সহজ ওয়ে আছে, সেটা কি, এই সহজ ওয়েটা হলো যে মনে করো তুমি এই সেন্টেন্সটা দেখলা, মাই মাদার সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট হি টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এই সেন্টেন্সের মধ্যে তুমি দেখতেছো যে একটা দ্যাট আছে, আবার এই সেন্টেন্সের মধ্যে টু আছে। তুমি অলওয়েজ যেটা চিন্তা করবা এটা হচ্ছে যে এই দ্যাট অথবা টু কোন সেন্টেন্সে থাকে, সাবজান্টিভে। তবে হ্যাঁ, সব দ্যাট থাকলে যে সাবজান্টিভ হয় বিষয়টা এমন না, ওটা আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন দেখলাম দ্যাট এবং টু আছে, তাহলে আমরা সন্দেহ করা শুরু করলাম যে হ্যাঁ এটা সাবজান্টিভ হতে পারে। তখন আমি বাম পাশে চলে যাব। বাম পাশে গিয়ে আমি যে ওয়ার্ড গুলা দেখবো, যেমন সাজেস্টেড এখানে আছে, ওটার প্রথম লেটারটা আমরা দেখার চেষ্টা করব। প্রথম লেটার এস। এবং আমি দেখবো যে রূপা ইজ মডার্নের মধ্যে এস আছে কিনা, আছে। বাম পাশে যাব, অ্যাডভাইস। আমি দেখবো এই অ্যাডভাইসের প্রথম লেটারটা রূপা ইজ মডার্নের মধ্যে আছে কিনা। অ্যাডভাইসের প্রথম লেটার এ, রূপা ইজ মডার্নের মধ্যে এ আছে। এবার এই দ্যাটের আগেও আমরা যাব, এই দ্যাটের আগে গিয়ে পেলাম আমরা টোল্ড। টোল্ডের প্রথম লেটারটা হচ্ছে টি। টি দিয়ে আমরা এখানে কোনো ওয়ার্ড পাচ্ছি না। তাইলে দেখো আমাদের কিন্তু ওয়ার্ড গুলোকে মুখস্থ করতে হচ্ছে না, আমরা শুধু রূপা ইজ মডার্ন জানলেও আমরা কিন্তু সাবজান্টিভ ওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারবো খুব সহজেই। প্রথমে আমরা দ্যাট এবং টু দেখেই সন্দেহ করবো যে এটা সাবজান্টিভ থেকে আসছে। পরবর্তীতে তার আগে যে ওয়ার্ডটা থাকবে, এখন তুমি একটা কথা আমাকে বলবো, আমি জানি যে স্যার তার আগে তো অনেক ওয়ার্ড আছে, মাই ব্রাদার আছে, হার আছে, আপনি অ্যাডভাইস অথবা সাজেস্ট কে কেন টার্গেট করলেন? তুমি তার আগে থাকা দ্যাট অথবা টুর আগে থাকা দুই ধরনের ওয়ার্ডকে টার্গেট করবে, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল রাখবা, কিছু ক্ষেত্রে নাউন হলো, বেশিরভাগ ক্ষেত্রে সাবজান্টিভ ওয়ার্ড হবে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। অর্থাৎ সাবজান্টিভ ওয়ার্ড কি হবে, ভার্ব হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই দ্যাট এর আগে কোনো অ্যাডজেক্টিভ নাই, ভার্ব আছে, সাজেস্ট, তাহলে এই সাজেস্ট কে আমরা আবার সাবজান্টিভ ওয়ার্ডের মধ্যে পাচ্ছি। টুর আগে হার আছে, এটা কোনো অ্যাডজেক্টিভ না, অ্যাডভাইস আছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজান্টিভ ওয়ার্ড কি হবে, ভার্ব হবে অথবা অ্যাডজেক্টিভ হবে, ভার্ব হবে অথবা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, তাহলে একটু আমি রিপিট করি, সাবজান্টিভ ওয়ার্ড হবে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, সেটা বসবে দ্যাট এর আগে, এবং ওই সাবজান্টিভ ওয়ার্ড চাইবে যে ওই দ্যাট এর পরে যে ভার্বটা আসবে ওই ভার্বটা কি হতে হবে, বেস ফর্ম হতে হবে। ওটা কি হতে হবে স্যার, বেস ফর্ম হতে হবে। আচ্ছা,
এখন আমরা সেন্টেন্স একটু পড়ি। মাই মাদার সাজেস্টেড মাই ব্রাদার, মানে আমার মা আমার ভাইকে পরামর্শ দিল দ্যাট হি টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এই জায়গায় আমরা দেখলাম যে মিস্টেক গুলো আমাদের করার সম্ভাবনা আছে। হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার অনুযায়ী আমরা টেকের সাথে এস বা ইএস দিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকবে। আবার দ্যাট এর আগে সাজেস্টেড হচ্ছে ফার্স্ট টেন্স, এই সাজেস্টেড অনুযায়ী এই জায়গায় হ্যাড টেকেন অর্থাৎ অতীত দিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে। তাহলে এই দুইটা মিস্টেক করার সম্ভাবনা আছে, বাট আমরা এটা করবো না এই জন্য যে দ্যাট এর আগে কি আছে, সাবজান্টিভ ওয়ার্ড আছে। এই সাবজান্টিভ ওয়ার্ড চাইবে যে পরবর্তীতে আমরা যেটা দিব সেটা কি হোক, সেটা বেস ফর্ম হোক। সেটা কি হবে স্যার, বেস ফর্ম হবে। এবার আসলে অর্থটা এখনো কম বোঝা যাচ্ছে, অর্থটা এখনো ক্লিয়ার না। যে মাই মাদার সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট হি টেক মেডিসিন, না, জিনিসটা এরকম যে মাই মাদার সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট হি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে এই জায়গায় এই জায়গায় একটা সুরুজ্জ আছে। এবার একটু পড়ে দেখি আমরা। মাই মাদার সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট হি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ। ঠিক আছে, আচ্ছা এখন এই জায়গায় সুরটা কি আমাদের দিতে হবে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যে স্যার সুরটা আমাদেরকে দিতে হবে না, এক আমেরিকান গ্রামার বলছে যে না সুরটা দিতে হবে। আমেরিকান গ্রামার ফলো করেই কিন্তু মূলত সাবজান্টিভটা বাংলাদেশে চলছে। সো তোমাকে এই সুরটা দিতে হবে না, রেদার যেখানে যেখানে সুর আছে ওই অপশন গুলো তোমাকে বাদ দিতে হবে, অথবা অন্যান্য অক্সিলারি আছে ওই অপশন গুলো তোমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এবার আসো, মনে করো কোনো অপশন, প্রতিটা অপশনে কোনো অপশনে বেস ফর্ম নাই, টেকটা নেই, টেক্স আছে, টুক আছে, টেকেন আছে, কিন্তু একটাতে আছে শুড টেক, তখন তুমি শুড টেকটা অ্যান্সার করতে পারবে। আমি আবার বলছি, আমরা তো প্রথমে টেক খুঁজবো, কিন্তু দেখলাম যে টেক কোথাও নাই, টেক কোথাও নাই, তখন আমরা দেখবো যে শুড টেক আছে কিনা। যদি শুড টেক থাকে তখন আমরা শুড টেকটা দেখাতে পারবো। কেন, টেক না থাকার কারণে, টেক না থাকার কারণে। এবার আসো, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই সেন্টেন্সটাকে, উপরে যে সেন্টেন্স গুলো আছে এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করার চেষ্টা করব। অর্থাৎ এই সেন্টেন্স গুলো তো এখানে পজিটিভ আছে, যদি নেগেটিভ হয় তাহলে কেমন হবে। মাই মাদার আছে, এর মধ্যে যদি তোমাদের সাবজান্টিভ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবা। মাই মাদার suggested my brother that he should not take physical exercise. দেখো, my mother suggested my brother that he should not take physical exercise। তাহলে যদি তুমি নেগেটিভ করো সেক্ষেত্রে এখানে তো ছিল শুড টেক, তোমাকে কি হতে হবে, শুড নট টেক। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা জানি শুড দেয়া যাবে না, শুডটা কি রাখতে হবে, উজ্জ্ব রাখতে হবে। তাহলে আমরা এটা ইরেজ করে ফেলি, যেহেতু আমরা শুড দিতে পারবো না, তাহলে আমরা কি দিব, আমরা শুধু নট দিব। শুধু কি দিব, শুধু নট দিব। হ্যাঁ, তবে সেখানে শুডটা উজ্জ্ব আছে। তাহলে মাই মাদার সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট হি শুড নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, শুড যেহেতু দেয়া যাবে না, হি নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে সাবজান্টিভ কে নেগেটিভ করার উপায় হচ্ছে যে ওই জায়গায় সাবজেক্টের পরে বেস ফর্মের আগে নট দিতে হবে, বেস ফর্মের আগে নট দিতে হবে। কারণ আমরা জানি নটটা মেইন ভার্বের আগে বসে, নটটা মেইন ভার্বের আগে বসে, অক্সিলারির পরে বসে, কিন্তু অক্সিলারি এখানে কই, শুডটা কই, শুডটা এখানে উজ্জ্ব আছে, শুডটা কি আছে, উজ্জ্ব আছে। এবার আসো, যদি এই ইনফিনিটিভটাকে নেগেটিভ করতে বলে তখন তুমি কি করবা, ক্লিক টোটাল পেজ নাম্বার 104, 104 নাম্বার পেজ। আচ্ছা, হার্ট ডক্টর, দেখো হার্ট ডক্টর advised her to
টু টেক মেডিসিন। তাহলে এটা কিন্তু পজিটিভ হলো, এটা কি হলো? পজিটিভ। হ্যাঁ, এখন আমাকে বললো যে এটাকে নেগেটিভ করো, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি নটটা কোথায় দিব? এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল করে দেখো, একটু আগে পড়ছি আমরা, সে নটটা দিব কোথায়? মেইন ভার্বের আগে। মেইন ভার্ব, তাহলে এখন এখানে যদি মেইন ভার্ব যদি বলো, তুমি কিন্তু মেইন ভার্ব বলবা কোনটাকে? টেক কে। তাহলে টু টু নট টেক মেডিসিন, নো। এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এই জায়গায় নটটা দিতে হবে টুর আগে। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? এখান থেকে আমরা যেটা দেখলাম যে যখন দ্যাট আসলো তখন নটটা বসতেছে মেইন ভার্বের আগে, যখন দ্যাট আসে নাই, টু আসলো, তখন নটটা মেইন ভার্ব আগে না বসে টুর আগে বসবে। নট টু টেক, নট টু গো, নট টু শাউট, নট টু ক্রাই, নট টু লাভ, নট টু ওয়াক, নট টু রাইট, নট টু হেল্প। ওকে, তাহলে এই জায়গায় আমরা যে জিনিসটা খেয়াল করলাম সেটা হলো যে যদি আমরা নেগেটিভ করি, কমপ্লেক্সের ক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে দ্যাটের পরে মেন ভার্ব আগে নটটা দিতে হচ্ছে। আর সিম্পল সেন্টেন্সে যেখানে টু আছে সেখানে নটটা মেন ভার্বের আগে না বসে কোথায় বসবে? টুর আগে বসবে। মেন ভার্বের আগে না বসে কোথায় বসবে? টুর আগে বসবে। এটা ছিল আমাদের সাবজান্টিভ সম্পর্কে খুঁটিনাটি। তোমরা যারা স্যারের সাবজান্টিভ নিয়ে যে আলোচনা করলাম এটা যারা বুঝতে পেরেছো, একটু সবাই কমেন্টে 1 লিখে কমেন্ট করে দাও। 1 লিখে কমেন্ট করবে, বুঝতে পারলাম যে তুমি সাবজান্টিভটা বুঝতে পারছো। ঠিক আছে, দেন আমরা ইনভার্সনে চলে যাবো। এর মধ্যে তুমি আবার সাবজান্টিভ নিয়ে স্যারকে কোশ্চেন করতে পারবা। এবার আমি তোমার কোশ্চেনের উত্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আখি আলমগীর বলেছে 1, তামান্না রহমান বলেছে 1, আফসানা সৌরভ, ইসমা কেয়াস, ইনাব সুলতানা, মৃত্তিকা তন্নি, রাশেদা আক্তার, রাশেদা আক্তার, ফাতেমাতুজ জোহরা, তারপর হচ্ছে ইসমা তারা জাহান, আতিয়া আইরিন, সামিরা, সঞ্জিদা খুবসুর, ইসরাত মাহিন মারিয়া, সাবরিনা সুলতানা ফারি বলেছে 1, সাকিব আল হাসান। আচ্ছা, তামিমা হুসাইন শুকরান একটা প্রশ্ন করেছে যে সাবজান্টিভ নেগেটিভ করতে হবে, এটা কি কি দেখে বুঝবো? অপশন। ওকে, প্রথম কথা হলো তুমি দেখবা যে ওই অপশনে বেস ফর্ম একাধিক নাই। ঠিক আছে, ওই অপশন ওই 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 জায়গায় বেস ফর্ম একাধিক নাই, তবে তারপরও কিছু সময় মিনিং তোমাকে হেল্প করবে। আমি এই ধরনের একটা কোশ্চেন তোমাকে দেখাবো, তামিমা হোসেন সুগান্না, তুমি বুঝতে পারবা। ঠিক আছে, ওকে স্যার, যদি অ্যান্সারে বেস ফর্ম না থাকে সেক্ষেত্রে শুড প্লাস বিএফ ইউজ করা যাবে। হ্যাঁ, ওটাই তো করবা। অ্যান্সার যদি বেস ফর্ম না থাকে শুড প্লাস বেস ফর্ম ওটাই দিবে। হ্যাঁ, এখন আমি একটা প্রশ্নের উত্তর দিব যেটা তামিমা হোসেন বলেছে, ওটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই একটু মনোযোগ হওয়ার চেষ্টা করবা। খেয়াল করো, our chairman suggested us that you any illegal steps. Any illegal steps. Option number take. Option B not take. Option C should not take. Option D do not take. দ্রুত কমেন্ট করে জানা দিবা যে কোনটা অ্যান্সার হবে। দেখো
দ্রুত কমেন্ট করবা যে কোনটা অ্যান্সার হবে। যে our chairman suggested us that you blank any illegal steps take, not take, shouldn't take, don't take. আচ্ছা, আলমিনা আক্তার বলেছেন টেক। আলমিনাকে আমি বলবো তোমার চেয়ারম্যানের পরিচয়টা স্যারকে দিবা, ওনার সাথে কথা বলবো আমি। সঞ্জিদা কুসুর বলেছে বি, মিত্তি কেতনি বলেছে বি, রাশিদা আক্তার বি, তামান্না রহমান, আখি আলমগীর, তামান্না হুসাইন, শুকরানা, আফসানা নট টেক, আলমিনা নাও রেক্টিফাইড, ইসমাতারা বি, ইনাফ সুলতানা বি, জেসিয়া জিনান। ঠিক আছে, মাশাআল্লাহ, বি বি, ফাতেমাতুল জোহরা অলসো বি। সো আশা করি তামিমা হোসেন সুকন্যা যে প্রশ্নটা করেছো এটা তুমি বুঝতে পেরেছো এখন যে আলমিনা ঠিক আছে। ওকে স্যার, বুঝতে পারছি, কারণ তুমি এই মিস্টেক করার কথা না। আলমিনাকে তো আমি আগে থেকেই চিনি, যেহেতু স্যারের সরাসরি স্টুডেন্ট ছিল আলমিনা। এখন আমি যে কথাটা বললাম যে কিছুক্ষণ আগে, তুমি কিন্তু বুঝতে পারবা যখন তুমি সেন্টেন্সটা পড়বা, তুমি বুঝবা যে তুমি কি টেক দিবা নাকি নট টেক দিবা। তবে হ্যাঁ, এত ক্রিটিক্যাল কোশ্চেন হবে না। দেখবে তো অপশনে নেগেটিভ হলে একটাই আছে অপশন, মানে নট দিয়ে সেখানে তুমি দেখবা যে বেস অন একটাই আছে, তারপর তো স্টুডেন্টরা পারতেছে না স্যার। তবে হ্যাঁ, যদি সর্বোচ্চ কঠিন করে তাহলে এমন করবে, ঠিক আছে, সেটাই বলেছি। জি স্যার, নেগেটিভ কিছু থাকবে বা বুঝাবে, সেটাই বললাম। ওকে, তাহলে আশা করি এই সমস্যাটা আমাদের কেটে গেল। হ্যাঁ, যে আমি কিভাবে বুঝবো যে স্যার আমাকে সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে। ওকে, এবার আসো আমরা এখন ইনভার্সনের দিকে যাব। আমাদের আজকে সেকেন্ড টপিক যেটা হচ্ছে ইনভার্সন। তোমরা এর মধ্যে গত ক্লাসের এক্সামের মধ্যে যে সমস্যাগুলো তোমরা ফেস করছো, ওই সমস্যাগুলো ক্রিয়েট করে রাখবা। হ্যাঁ, মানে লিখে রাখবা। লিখে রাখবা মিনস তোমার মেমোতে লিখে রাখতে পারো, যাতে তুমি একটু পরে দিবা, যাতে করে শেষের দিকে দিবা। এক কথা এখন না, এখন দিলে যেটা হবে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাব। সো এখন দিবা না, বাট প্রিপারেশন নিয়ে রাখো যে এই কোশ্চেনটা তুমি করবা। কারণ আমরা আজকে ক্লাস শেষে কিছুক্ষণ গত কোশ্চেন নিয়ে কথা বলবো, কারণ গত কোশ্চেন নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আমি দেখছি অনলাইনে। ইনভার্সন, ইনভার্সন শব্দের অর্থ উল্টে দেওয়া। একটা প্রশ্ন মনের মধ্যে আসলো যে কি উল্টে দেওয়া? স্ট্রাকচার। আচ্ছা, তাহলে আবার বলছি, ইনভার্সন শব্দ অর্থ কি বললাম? উল্টে দেওয়া। কি উল্টে দিবে? স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? ডেফিনেটলি সেন্টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, আমি কয়েকটা সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা উল্টে দেওয়া হয় ইনভার্সনের মধ্যে। ফর এক্সাম্পল, he has never been to San Martin. আচ্ছা, এখানে বেন না দিয়ে আমরা গন দিই, তাহলে বুঝতে আমাদের আরো সুবিধা হবে। he has never gone to San Martin. he has never gone to San Martin. এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে। ওই নেগেটিভ ওয়ার্ডটা কোনটা? সেটা হচ্ছে নেভার। আরো সহজে বললে এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব, কারণ আমরা জানি অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে জায়গাটা অ্যাডভার্বের। অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে জায়গাটা কার? অ্যাডভার্বের। হ্যাঁ, এবার আসো, তো হি হ্যাজ মানে ইনভার্সন কেন আসলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে? ইনভার্সন এটা কি গেমিং, মানে এটা কি কোনো গেম খেলার জন্য, অথবা ইনভার্সন কি তোমার স্টুডেন্টদেরকে আটকানোর জন্য পরীক্ষায়? না, ডেফিনেটলি ইংলিশে যতগুলো গ্রামার আছে, যতগুলো রুলস আছে, যতগুলো স্ট্রাকচার আছে,
সবগুলাই হচ্ছে স্পোকেনের জন্য, সবগুলো স্পোকেনের জন্য। কারণ ল্যাঙ্গুয়েজ তো একটা কারণে আসলো, সেটা কি? কনভারসেশনের জন্য, মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য, অন্যদের সাথে তার ভাবের আদান প্রদান করার জন্যই মূলত ল্যাঙ্গুয়েজের কি হলো, আবির্ভাব হলো। এখন হি হ্যাজ নেভার গন টু সেন্ট মার্টিন, এটা অর্থ কি? এটার অর্থ হচ্ছে সে কখনো সেন্ট মার্টিন যায়নি, সে কখনো সেন্ট মার্টিন যায়নি। আচ্ছা, এর মধ্যে একটা প্রবলেম দেখলাম, অবশ্যই এটাকে আমাকে রেসপন্স করতে হবে। আর কেউ এই প্রবলেম ফেস করতেছো কিনা একটু জানাবো। আমার এখানে তো এই প্রবলেম দেখা যাচ্ছে না, স্যারের এখানে স্ট্রিমিং যথাযথ ঠিক আছে, কিন্তু ইনাফ সুলতানা বলেছে যে নেটের সমস্যা। তোমরা কি আর কেউ এমনটা ফিল করছো কিনা, অথবা আর কেউ এমনটা ফেস করছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাবা। আই হোপ নট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, শুক্রিয়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আনোয়ার হোসেন, ইজমা, রাশেদা আক্তার, ঠিক আছে, তামিমা, তামান্না রহমান। ওকে, আমরা আবার তাহলে ব্যাক করলাম যে আসলে ঠিক আছে। এই জন্য তোমাদেরকে আমি প্রায় বলি যে একটা যখন লাইভে থাকবো স্যার, তখন একটু ভালো নেটওয়ার্কিং সিস্টেমে থাকবা। দেখো, তোমাদেরকে যে কথা বলি, আমি এর আগেও বলছিলাম এটা, যে লাইভ ক্লাসের এই অবস্থা, যদি আমরা যদি ক্লাসগুলা যদি জুমে করতাম তাহলে তো বিশাল অবস্থা। জুম তো অনেক ভারী অ্যাপ, ওই অ্যাপসে তো তোমার বারবার স্ট্রিমিং, মানে স্ট্রিমিং ঝামেলা হইতো, বিশেষ করে যাদের নেটওয়ার্কিং সমস্যা। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই খেয়াল করুন। আমরা যেটা বলছিলাম যে হি হ্যাজ নেভার গন টু সেন্ট মার্টিন, সে কখনো সেন্ট মার্টিন যায়নি। এই নেভারটা আসলে ফর গিভিং মোর এমফাসিস, কিন্তু আমরা তো এমনও বলি না সে কখনো, আমি জানি সে কখনোই যায়নি, তাহলে আমরা আরো জোর দিতে চাই। তো সে জোর দেওয়ার সময় কি আমরা এভাবে বলতে পারি যে হি হ্যাজ নেভার 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 গন টু সেন্ট মার্টিন? কখনো আমরা এভাবে পারি না, ইনফর্মালি পারি, নেভার এভার আমরা অনেকে বলি, কিন্তু ফর্মাল ওয়েতে আমরা কি কোনো এর থেকে জোরে এমফাসিস দিতে পারি কিনা? ফর্মাল ওয়েতে আমরা এর থেকে বেশি এমফাসিস দিতে পারি কিনা সেটা নিয়ে বলছিলাম, যে এখন ফর্মাল ওয়েতে সম্ভব না। কেন? 3বার আমি নেভার দিতে পারবো না। এখন আমি আরেকটা পদ্ধতি তোমাদেরকে বলে দেখি যে ওটা সম্ভব কিনা। হি হ্যাজ নেভার গন টু সেন্ট মার্টিন, মনে করো ম্যাথের মতো করে এখানে একটা কিউব দিয়ে দিলাম, অথবা এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এভাবে কি সম্ভব কিনা যে হি হ্যাজ নেভার নেভার গন টু সেন্ট মার্টিন? ওটাও সম্ভব না। তাহলে আসলে কিভাবে সম্ভব? একমাত্র ইনভার্সনের মাধ্যমে, একমাত্র ইনভার্সনের মাধ্যমে আমরা এই সেন্টেন্স যেমনটা জোর দিচ্ছে তার থেকেও আরো বেশি জোর দিবে এমন সেন্টেন্স আমরা ক্রিয়েট করতে পারবো, একমাত্র কিসের মাধ্যমে বলতো? ইনভার্সনের মাধ্যমে। তাহলে ওটা কেমন হবে? ওটা হবে এইভাবে যে প্রথমে আমরা ওই নেগেটিভ ওয়ার্ডটা সামনে নিয়ে আসতে হবে। কি করতে হবে? নেগেটিভ ওয়ার্ডটা সামনে নিয়ে আসতে হবে। ওই নেগেটিভ ওয়ার্ডটা শুরুতে নিয়ে আসবে, এবং পরবর্তীতে আমরা আসমাকে নিয়ে আসব। আমি একটু লিখি এটা, আসমাকে, এ এস এম এ, আসমা। এ মানে হচ্ছে অক্সিলারি, এখানে অক্সিলারি কি আছে? অক্সিলারি হচ্ছে হ্যাজ। এস মানে হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হি। এম মানে হচ্ছে মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে গন। আচ্ছা, এরপর এ মানে হচ্ছে এডিশনাল, এখানে এডিশনাল হচ্ছে টু সেন্ট মার্টিন। তোমরা এত সহজে এটাকে ছাড়বা না, আমি আরো কিছুক্ষণ এটা নিয়ে কথা বলবো, আরো কিছুক্ষণ। কারণ হচ্ছে যে ইনভার্সন নিয়ে বিগত সালে বেশ কিছু ভাবে কোশ্চেন আছে, বেশ কিছু ভাবে, ঠিক আছে? যত ধরনের প্রবলেম হয় সবগুলো আমি দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, হি হ্যাজ নেভার গন টু সেন্ট মার্টিন, নেভার হ্যাজ হি গন টু সেন্ট মার্টিন মিনস, এটা যদি বলি সে কখনোই যায় নাই, নেভার নেভার নেভার, বারবার নেভার বলার কোনো প্রয়োজন হয় না, সেন্টেন্সটাকে ইনভার্সন করলেই হয়। এবার আসো, আমার প্রশ্নগুলো শুরু হয়ে যাবে, কারণ আমি জানি তোমরা অনেকেই এই ইনভার্সনের সাথে আগে থেকে পরিচিত। এখন স্যারের প্রশ্ন, এটা 1 নম্বর কোশ্চেন, আমি 2 নম্বর কোশ্চেন লিখলাম, ঠিক আছে? দেখো, আমি বললাম যে হি
হি নেভার ডিড দ্য ওয়ার্ক, সরি, হি নেভার ওয়েন্ট দেয়ার। পিএসসি এটা কোশ্চেন, যে এটাকে হি নেভার ওয়েন্ট দেয়ার, এটাকে একটা কথা বলেছে আফসানা, সৌরভ, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে কিনা? না, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে না। এটাকে তোমরা ইনভার্সনে টার্ন করবা। পিএসসি বলতেছে, পিএসসি তে এনএসআই এক্সাম, যে হি নেভার ওয়েন্ট দেয়ার, বলছে টার্ন ইট ইনটু ইনভার্সন। প্রশ্নটা কেমন ছিল? যেমন আমি এটাকে ইনভার্সনে টার্ন করলাম না, তোমাদেরকে আমি এখন বললাম হি নেভার ওয়েন্ট দেয়ার, এটাকে তোমরা ইনভার্সনে টার্ন করো। আমি অপেক্ষায় আছি, ইউ হ্যাভ 2 মিনিটস, এটাকে ইনভার্সনে টার্ন করো। আফসানা সৌরভ বলেছে নেভার ডিড হি গো দেয়ার। আমি আরো কিছু অপেক্ষা কি বলে অ্যান্সারের অপেক্ষা করবো, দেন তারপর আমি ব্যাখ্যায় যাব। আরো কিছু কোশ্চেনের অপেক্ষায় থাকবো, আরো কিছু অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার করো। আমি আগে বলেছিলাম তোমাদেরকে টপিকটা যতটা তুমি সহজ মনে করছো, এতটা সহজ না। মূলত এতটা সহজ কেন? কারণ লেম ভাবে আসে, তো সেম কোশ্চেন বারবার দিতে থাকে বিশ্ববিদ্যালয়, এই জন্য তোমার কাছে এটা লেম মনে হয়েছে, কিন্তু এখানে অনেক কিছু জানা যাচ্ছে। ওকে, জেসিয়া জিনান যেটা বলেছে যে অক্সিলারি খুঁজে পাচ্ছি না। জান্নাতুন নাইম, তারপর হচ্ছে ইসমাদারা, তারপর হচ্ছে যে আলমিনা এবং শাহিলা, সালেহা এবং never did he go there. ওকে, ঠিক আছে, ম্যাক্সিমামে সঠিক আনসার করছো। যে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো, ইনভার্সনে টার্ন ইনটু করতে হলে কাকে লাগবে? আসমাকে লাগবে। আবার আসমা কাকে চাই? নাজমাকে চাই। তাহলে সবাই এখানে এন দিয়ে দাও। এটা নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, এডিশনাল। আবার বলছি, এন মানে নেগেটিভ অ্যাডভার্ব, এ মানে অক্সিলারি, এস মানে সাবজেক্ট, এম মানে মেইন ভার্ব, ই মানে এডিশনাল। ওকে, তাহলে কি আসলো? নাজমা। তাহলে আমরা একটু নাজমাটা লিখে ফেলি সবাই, ঠিক আছে? এন এ এস এম এ, নাজমা। তাহলে এন মানে কি? এন মানে নেগেটিভ অ্যাডভার্ব, আমরা নেগেটিভ অ্যাডভার্বটা বসায় ফেলি, নেভার। এবার আসো, এরপর হচ্ছে অক্সিলারি। এখন অক্সিলারি কিন্তু আমার এখানে নাই, কিন্তু অক্সিলারি তো আনতে হবে, বিকজ অক্সিলারি ছাড়া তো আসমা হবে না, নাজমা হবে না। সো অক্সিলারি যেমন ওই যে না থাকলে ট্যাগ কোশ্চেনের জন্য মেইন ভার্ব থেকে আনতে হয়, এখানেও মেইন ভার্ব থেকে আনতে হবে। এখানে মেইন ভার্বটা যেহেতু ফার্স্ট ফর্মে আছে, আমরা কি আনবো? ডিড। এখানে মেইন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, আমরা ডু ডাস থেকে আনতাম। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাস, যেমন এটা যদি গোস থাকতো আমরা ডাস আনতাম, এটা যদি গো থাকতো আমরা ডু আনতাম, এটা যেহেতু ওয়েন্ট আছে আমরা কি আনবো? ডিড আনবো। ওকে, তারপর সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হি। মেইন ভার্ব, এখন খেয়াল করো, মেইন ভার্বটা আগে ছিল ওয়েন্ট, এখন কিন্তু মেইন ভার্বটা আর ওয়েন্ট হওয়া সম্ভব না, কারণ মেইন ভার্ব কিন্তু অক্সিলারির সাথে সম্পর্কিত হয়, অক্সিলারির সাথে সম্পর্ক রেখে হয়। তো এখানে অক্সিলারি যেহেতু ডিড আছে, তাহলে আমরা জানি ডিড হি গো হবে, নট ডিড হি ওয়েন্ট। ডিড হি কি হবে? গো হবে। নেভার ডিড হি গো, এ মানে এডিশনাল, এডিশনাল জায়গায় কি হবে? দেয়ার। তাহলে এই জায়গায় আমাদের যে জিনিসটা আমরা খেয়াল করছি, আচ্ছা যাই হোক, আমি একটু কথা বলি এর মধ্যে। এই তোমাদের কিছু প্রশ্ন আমি লক্ষ্য করছি,
এটা তোমরা আশা করি বুঝতে পারছো, এই জন্য আমি এটাতে না যাই। জাভেদ একটা প্রশ্ন করেছে, জাভেদের প্রশ্নের উত্তরটা প্রশ্ন ছিল এরকম যে গুড বিজনেস পার্সন উড রেদার দ্যাট হি অর শি ক্লোজলি ব্ল্যাঙ্ক দ্য মার্কেট বিহেভিয়ার বিফোর মেকিং এনি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট। স্যার আপনি বলেছিলেন অতীতের সাইন না থাকলে বেস কম হবে, কিন্তু প্রশ্ন ব্যাংকে অবজার্ভ দেওয়া আছে। খেয়াল করো, আমি একটু বলি। যে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ জাভেদ, অতীতের সাইন না থাকলে, স্যার বলেছে যে অতীতের সাইন যদি না থাকে তাহলে সেখানে বেস ফর্ম হবে, কিন্তু প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে অবজার্ভ। তুমি দেখো এই কোশ্চেন, তুমি যে কোশ্চেন করছো এই কোশ্চেনে প্রশ্নে বেস ফর্ম দেওয়া নাই। আবার বলছি বেস ফর্ম দেওয়া নাই, এজন্য অবজার্ভ হচ্ছে। এবার আসো, যদি বলো যে স্যার বেস ফর্ম দেওয়া আছে তাহলে অবশ্যই বেস ফর্ম অ্যান্সার হবে, কারণ হচ্ছে এখানে বেস ফর্ম দিয়ে অ্যান্সারটা সঠিক হচ্ছে। বেস ফর্ম দিয়ে অ্যান্সারটা কি হবে স্যার? সঠিক হবে। কেন? এবার আমি একটু বলি। দেখো, আ গুড বিজনেস পারসন উড রেদার, উড রেদারের দুইটা অর্থ আছে, আজকে শিখে রাখো। যদি উড রেদার দ্যাট দিয়ে যে উড রেদার আসে, কিন্তু সিম্পল সেন্টেন্সে যে উড রেদার আসে এটা আমরা জানি, ওই উড রেদার অর্থ হচ্ছে বরং ভালো, বরং ভালো। কিন্তু কমপ্লেক্সে যে উড রেদার আসে ওই উড রেদারের দুইটা অর্থ হয়, দুইটা অর্থ হয়। দেখো, একটা হচ্ছে ওয়ান্ট, আমি একটু দেখাই, একটা হচ্ছে ওয়ান্ট আর এটা হচ্ছে উইশ। আমি এটা লিখবো এখন, কারণ এটা কঠিন কোশ্চেন তো, যাবে তো আর সহজ প্রশ্ন করবে না। আমি এই প্রশ্নটা একটু ব্যাখ্যা করি, সবাই একটু খেয়াল করো। I would rather that my sister speak in English. এক্সাম্পল দিলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। 1 নাম্বার, 2 নাম্বার, I would rather that I could fly in sky. সবাই খেয়াল করো, উড রাদারের দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে ওয়ান্ট আর একটা অর্থ হচ্ছে উইশ। তাহলে যখন উড রাদারের অর্থ হয় ওয়ান্ট, চাওয়া, তখন সে সাবজান্টিভ, তখন সে বেস ফর্ম হয়। আবার যখন উড রাদার অর্থ হয় উইশ, কল্পনা, এমন জিনিস চাওয়া যেটা রিয়েল না, যেটা কি না, রিয়েল না, যেমন ফ্লাই করা কোথায়, স্কাইতে, তাহলে সেক্ষেত্রে হবে বাড়বে 2 নাম্বার ফর্ম। এখন আসো, আমি আমার বোন ইংলিশে কথা বলুক এমনটা আমি চাই, আই ওয়ান্ট। বাট হ্যাঁ, আমি আকাশে উঠতে চাই, হ্যাঁ এটাও চাই, তবে এটা তো বাস্তব না, বাস্তব হওয়া সম্ভব না। কিন্তু আমার বোন ইংলিশে স্পিক করা সম্ভব যদি সে চায়, ঠিক আছে। কিন্তু আমার আকাশে উঠতে চাওয়াটা সম্ভব না। তাহলে উড রাদারের একটা অর্থ হচ্ছে ওয়ান্ট আর উড রাদারের আরেকটা অর্থ হচ্ছে উইশ। এবার আসো আমি তোমার কোশ্চেনটাতে আসি। তোমার কোশ্চেনটাতে লেখা আছে গুড বিজনেস পারসন উড রাদার, এই উড রাদার অর্থ হচ্ছে ওয়ান্ট। A good business person would rather want, চায় যে that he or she closely observe the market behavior before making any investment. তাহলে সেটা চায়, সেটা কল্পনা করে না। এই একজন বিজনেসম্যান, গুড বিজনেসম্যান যদি বলে যে সে যদি এটা কাল্পনিক ভাবে চায়, অবজার্ভ করা তো সম্ভব। মনে করো আমি কোনো একটা জিনিসে ইনভেস্ট করতে চাই, তো আমি তো অবশ্যই চাইবো যে এটার মার্কেট কি অবস্থা দেখি, এটা কি আমার লাভবান হবো কিনা। এটা তো আমি কল্পনাতে চাইবো না স্যার। কল্পনাতে যদি আমি চাই কাল্পনিক ভাবে এটার মতো, তাহলে তো আমার ব্যবসা শেষ। এবার আসো, অ্যান্সারটা হবে অবজার্ভ। তুমি অবজার্ভ কেন দেখছো? ওই যে আগে বললাম স্যার, আমাদের বাজারে দেখবে এই বইগুলাতে এরা তোমার একটা বই বের করার অপেক্ষা থাকে, মানে একটা কোশ্চেন ব্যাংক কি বলে বের হয় কিনা, ওই কোশ্চেন ব্যাংকে সবাই ধরবে। এবার ধরবে মানে কি, ওটাকে সমানে কপি করবে। তুমি দেখিও বেশ কিছু কোশ্চেন আছে, একজন যদি ভুল করছে তো হয়েছে,
এবার সমানে ওটা নিয়ে কাজ করো। এখন আমি তোমাকে যেটা বলছি, এটা তুমি র্যান এন্ড মার্টিনে পাবা, পিসি দাসের মধ্যে পাবা। সর্বোপরি তুমি একটা বাহিরের ভিডিও দেখবা। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, বাহিরের দেশে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, তারা এটা বলে কিনা দেখবা। যদি স্যারের যে ব্যাখ্যা দিয়েছি এটা বুঝতে পারো, সবাই এসি লিখে কমেন্ট করবে, স্পেশালি জাবেদ। এবং যদি না বুঝো, কেন বুঝতেছো না সেটাও কমেন্ট করে জানাবা, তাহলে আমি পরবর্তী পার্টের দিকে যাব। ওকে, জান্নাতুন নাইম বলেছে এসি, ইসমাত ফাতেমাতুল জোহরা এসি, তামান্না রহমান, ইসমাত সাকিব আল হাসান অল ক্লিয়ার, মাশাআল্লাহ। আনোয়ার হোসেন এসি, সালেহা আলমিনা আক্তার, রাশেদা আক্তার, বুঝছি স্যার, শুক্রিয়া। ওকে, ফারি অলসো সেইড এসি, সঞ্জিদা কসু, সাবিনা সুলতানা, তামিমা হোসেন সুকনা বলছে স্যার এসি, বাট নাজমা আসমাটা আরেকবার বললে ভালো হয়েছে। হ্যাঁ, আবার বলবো, ঠিক আছে। জাভেদ বলেছে এসি, শুক্রিয়া। জেসিয়া জিনান অলসো সেইড এসি, শুক্রিয়া। দেখো অবশ্য ডাক্তার, আমরা মূলত কথা বলতেছিলাম ইনভার্সন নিয়ে। কি নিয়ে স্যার? ইনভার্সন নিয়ে। এখন ইনভার্সন নিয়ে যেটা বলছিলাম যে অনেক সময় আমাদেরকে ইনভার্সন ওরা করতে বলবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই অক্সিলারি যদি ওরা না দেয়, আমরা অক্সিলারিটা নিয়ে আসতে হবে। এবার আসো, তোমাদেরকে আমি বিগত সালে আসা ইনভার্সন থেকে কঠিন একটা কোশ্চেন দেওয়ার চেষ্টা করি, দেখি তোমরা এটা অ্যান্সার করতে পারো কিনা। সবাই একটু খেয়াল করো। ওকে, only শুধু কোশ্চেনটা দিয়ে দেখো যে কতটা কমপ্লিকেটেড কোশ্চেন হইতে পারে, তুমি বুঝতে পারবা। only after had I called my brother, only after I had called my brother। আসো, ইনভার্সন কেন হয় বলেছিলাম, শুরুতে একটা নেগেটিভ অ্যাডভার্ব থাকে, মানে নেগেটিভ ওয়ার্ড থাকে। নেগেটিভ ওয়ার্ড গুলা কি, তোমার একটা প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে। নেগেটিভ ওয়ার্ড গুলো হচ্ছে যেমন ফর এক্সাম্পল হার্ডলি, স্কার্সলি, সেলডম। হ্যাঁ, ডেফিনেটলি তুমি কয়েকটা নেগেটিভ অ্যাডভার্ব নিয়ে কনফিউজ হবা, মানে যাদেরকে তোমার নেগেটিভ মনে হবে না কিন্তু এরা নেগেটিভ, তাহলে ওদেরকে একটু আমি তোমাদেরকে চেনাই দিতে হবে, তোমরা ভালো করতে পারবা। যেমন ফিউ, লিটল, সো, অনলি, এই চারটাকে লিখে রাখো। এই চারটা যে নেগেটিভ তুমি জানো না, বাট এই চারটাও নেগেটিভ, ঠিক আছে? ফিউ, লিটল, সো, অনলি। এখন আমি তোমাদের কাছে জানতে চাইবো যে এই কোশ্চেনটার, আমি যে কোশ্চেনটা অ্যান্সার করছি, এটার অ্যান্সার এ হবে নাকি বি হবে, একটু কমেন্ট সেকশনে জানাবা। এর মধ্যে আনোয়ার বলেছে এ, জেসিয়া জিনান বলেছে এ। বেসিক কি জিনিস এই কোশ্চেনের মাধ্যমে আজকে বুঝতে পারবা, বেসিক কি জিনিস। কারণ আমাদেরকে আসলে কোচিং সেন্টার বলো, আসলে সব আমরা একটু হারিয়ে থাকি, ওই বিষয়গুলো আমরা সলভ করতে পারি না ওখানে। আফসানা সৌরভ, তাওহিদ বলেছে বি, বি সিরাজ জাহান বলেছে বি, সাদুল্লাহ বলেছে এ, অসাধারণ মাইমুনা ইসলাম বলেছে এ, মাশাআল্লাহ, ফাতেমাতুল জোহরা বলেছে এ, ইসমাইল কাহিল বলেছে এ, রাশেদা আক্তার বলেছে এ, সাবরিনা সুলতান বলেছে এ, তামিমা হোসেন শুকরানা বলেছে এ, সাদুল্লাহ প্রথমে ঠিক ছিল, পরে এখন আবার বলতেছে বি, মৃত্তিকা তন্নি বলেছে এ, আলমিনা বলেছে এ, ঠিক আছে। জান্নাতুন নাইম স্যাডলি বি, মোহাম্মদ জাবেদ বলেছে বি। আচ্ছা, হ্যাঁ, আর বাকিরা কি বলবেন? আচ্ছা, সালেহ আফরিন
সানজানা বলেছে এ, সাদুল্লাহ আবার বলতেছে স্যার বি। ওকে, জাভেদ আই নোটিস ইয়েস বি। ওকে, যদিও অনেকেই উত্তর করতে আগ্রহী না। ইনাফ সুলতানা বলেছে বি। ঠিক আছে, এবার আমরা আনসারটা বলার চেষ্টা করি। ম্যাক্সিমাম দেখলাম যে এ অ্যান্সার করেছে, তবে কিছু স্টুডেন্ট বি অ্যান্সার করছে, বাট আনফরচুনেটলি অ্যান্সার হবে বি। ঠিক আছে, অ্যান্সার বি হবে। কেন বি হবে ওটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। খেয়াল করো, এই জায়গায় প্রথম কথা হলো শুরুতে অনলি আছে। শুরুতে কি আছে? অনলি আছে। আমি আমি এটা পার্সোনালি বিশ্বাস করি, আমি যদি তোমাকে এই অংশটা না দিতাম, তুমি তোমরা এটা 90% স্টুডেন্ট ভুল করতাম। আমি যদি এই অংশটা না দিতাম, এই অংশটা না দিয়ে তোমাকে ওরা প্রশ্ন করতে পারবে। হ্যাঁ, তুমি ঝামেলায় পড়ে যেতে। আসো, আমরা এতক্ষণ পর্যন্ত ইনভার্সন করলাম, যেখানে ইনভার্সনের সেন্টেন্স ছিল কয়টা? একটা। বাট এখানে ইনভার্সনের সেন্টেন্স আছে দুইটা, একটা হচ্ছে অপশনে আর একটা হচ্ছে এখানে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? দুইটা ক্লজ। ডেফিনেটলি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা আফটারের পরে আছে। এটা কোথায় আছে? আফটারের পরে আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি যে ক্লজ কোনো কনজাংশনের প্রয়োজন হয় না, যে ক্লজে কোনো কনজাংশনের প্রয়োজন হয় না, একা আসে, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আর এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সবাই লিখে নিবা যে সাবঅর্ডিনেট ক্লজ এর কখনো ইনভার্সন হয় না। সাবঅর্ডিনেট ক্লজ এর কখনো ইনভার্সন হয় না। তুমি কিন্তু টেকনিক্যালি এই অংশটা দেখেও কিন্তু করতে পারতা যে অনলি যেহেতু চলে আসছে, ইনভার্সন তো একবার হয়েছে, আবার কি হবে? আমরা ম্যাথ স্টাইলেও কিন্তু এটা করতে পারতাম যে এদিকে যেহেতু হয়ে গেছে এদিকে তো হবে না। তবে হ্যাঁ, আমাদের আজকে জেনে নেওয়া উচিত যে আসলে ইনভার্সনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো যে সাবঅর্ডিনেট ক্লজ এর কখনো ইনভার্সন হয় না। সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো? বিকজ এখানে কনজাংশন আছে, কনজাংশনের সাথে লাগানো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজে ইনভার্সন হয়। আশা করি বুঝতে পারছো। যারা যারা বুঝতে পারছো এসি লিখে কমেন্ট করবা। স্যার যেটা বলছি এটা বুঝতে পারলে এসি লিখে কমেন্ট করবে, এবং এট দ্য সেম টাইম গত ক্লাসে যে প্রশ্নগুলো তোমাদের সমস্যা মনে হয়েছে ওটা একটু কমেন্ট সেকশনে দিয়ে দিবে। ঠিক আছে?